ওয়াকফ বিল সংশোধনীর দাবিতে প্রতিবাদ সভা। ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশ জুড়ে ক্রমেই জোরদার হচ্ছে প্রতিরোধ। আর এই ওয়াকফ সম্পত্তি বাঁচাতে আজ একটি প্রতিবাদ সভার আয়োজন করলো দুবরাজপুরের ইসলামপুর গ্রাম 16 আনা। ওয়াকফ বিলের বিরোধিতার প্রতিবাদ এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে দুবরাজপুরের ইসলাম গ্রাম 16 আনার ডাকে শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় ফকির বাবার ময়দানে। একই সঙ্গে সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বক্তারা। আর এদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ প্রতিবাদ সভায় অংশ নেন। এদিন উপস্থিত ছিলেন পীর সাহেব সৈয়দ আজিম উদ্দিন নয়মি, সৈয়দ নিজামুদ্দিন নয়মি, সৈয়দ আহমেদ আশরাফি, সৈয়দ সাফিকুল হোসেন বোখারি সহ ইসলামপুর দুবরাজপুর এলাকার উলা কোরআন। আর এই প্রতিবাদ সভায় হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা ইসলামদের ফকির বাবার ময়দানে শান্তিপূর্ণভাবে যোগদান করেন। সকলের বক্তব্য, আমরা কোনো মিছিল করব না, আমরা মৌখিকভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ করব এবং আমরা মানছি নাও এই বিলটা। আমরা আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে বা এখানে সবার মাধ্যমে এটাই জানাতে চাই যে এই বিলটা আমরা কোনোদিন মানছি না বা ভবিষ্যতেও মানব না। এবং আজকে এখানে সভা করেছি আমরা কিছু লোকজনকে নিয়ে। ভবিষ্যতে যদি প্রয়োজন হয় আমরা আরও বড় আন্দোলনে নামবো এবং আমরা দিল্লি গিয়েও যদি সেরকম প্রয়োজন হয় আমরা ওখানে গিয়েও ধর্ণা দেবো ইনশাল্লাহ। আমরা ওখানে গিয়েও আন্দোলন করব, কারণ এটা শুধু এক জাতি একটা বিশেষ সম্প্রদায়কে নয়, এটা আমি মনে করি মোদি একটা করে হেরাস করার জন্য এটা করছেন। এই ওয়াকফ বিলটা যেটা মুসলিম সম্পত্তি, যেটা আমাদের পূর্বপুরুষরা বাপ দাদারা, যে আমাদের পেছিয়ে পড়া মানুষজন যেনারা রয়েছেন, শিক্ষার দিক দিয়ে হোক, স্বাস্থ্যর দিক দিয়ে হোক বা আরও অন্য অন্য বিষয়ের দিক দিয়ে যারা আমরা উন্নতি করতে পারি তার জন্য এই সম্পত্তি দিয়ে গেছিলেন। সে সম্পত্তির উপর মোদি সরকার মানে নিজের ধাবা বসাতে চাইছেন, সেটা আমরা কোনো মতেই মেনে নিব না। আর আমরা আজকে এখানে এই সভার মাধ্যমে এটাই সবাইকে বলেছি এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি যে আমরা এখানে যে সভাটা করেছি। এবং আরও একটা বিশেষ যেটা আমি কথা বলতে চাই আমাদের সমস্ত ভাইয়ের দিকে, যে আমরা শান্তির সাথে আন্দোলন করব, আইনকে হাতে নিয়ে নয়, আইনের পক্ষে, আইনের সাথে। আইন যেভাবে আমাদেরকে নির্দেশ দেয় সেই নির্দেশ অনুপাতে ওই গাইডলাইন মেনে আমরা এই সভা প্রতিবাদ যা কিছুই করতে হয় আমরা আইনের পক্ষে, আইনকে হাতে না নিয়েই করব। এবং আমাদের সাথে আরও অন্য অন্য জেনারা থেকে সহযোগিতা করেছেন, তেনাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই। তো আমরা আজকে এখানে যে বিষয়টা নিয়ে বসেছিলাম আলহামদুলিল্লাহ আমরা একটু এগিয়েছি। তবে আজকে এই এগিয়েটা এখানেই থেমে থাকবে না। যতদিন অবধি এই বিলটা প্রত্যাহার না করবে, এই বিলটা রিজেক্ট না করবে, আমরা ভবিষ্যতে আরও এগিয়ে যাব। আমার নাম মোহাম্মদ নুরুল আবসার আশরাফি। हुकूमत हिंद को ये बात बावर कराना है, ये बात उन तक पहुंचाना है कि जो मुसलमानों के जो हुकूक़ हैं और मुसलमानों के हुकूक़ को मुसलमानों के तहफ़्फ़ुज़ के नाम पर, उनको हक़ दिलाने के नाम पर उसके पामाली ना की जाए, उनके हक़ को ना छीना जाए। जो 1923 से लेकर 1955 में जाकर वक्फ़ संशोधन हुआ, वक्फ़ बोर्ड का क़याम हुआ, इससे पहले भी हिंदुस्तान में बहुत मरतबा वक्फ़ बोर्ड के अंदर संशोधन हुए हैं, मगर इस तरीक़े से बेचैनी, इस तरीक़े से परेशान हाली मुसलमानों में नहीं देखी गई। गरीब तबका, मज़दूर तबका, जो रोज़ाना 200-300 रुपए की दिहाड़ी पे काम करने वाला, आज वो हुकूमत के इस गलत फ़ैसले की वजह से सड़कों पर उतरा हुआ है। सिर्फ़ ये बात दुबराजपुर की नहीं, सिर्फ बंगाल की नहीं, पूरे हिंदुस्तान में इसका एहतजाज हो रहा है। हुकूमत क्यों नहीं सोच रही है कि रोज़ाना मज़दूरी करने वाला तबका, जिसे पसमानदा भी वो कहती है, आज वो पसमानदा तबका रोड पर उतर कर एहतजाज कर रहा है। यकीनन ये इस बिल की आड़ में मुसलमानों की हक़ तलफ़ी करने का मुकम्मल तौर पर इसने मंसूबा बना लिया है। हम इस बिल की खुले तौर पर मज़म्मत करते हैं और हम कहते हैं कि इस बिल को पर दोबारा गौर किया जाए और इस बिल को वापस लिया जाए। অ্যাক্টিভিটিস বা ক্রাইম রিলেটেড অ্যাক্টিভিটি প্রচুর হয়। যেমন আমি যদি ধরি যে ড্রাগ স্মাগলিং, বা যদি ধরি হচ্ছে আমি স্ন্যাচিং বা বাগলেরি, বা যাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি চুরি হওয়া, মেনলি জানি যেগুলো অন্ধকারাচ্ছন্ন অঞ্চল, এবং সেই জায়গাগুলো যদি এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়, সেটা ড্রাগ স্মাগলিং হতে পারে, সেটা যে কোনো রকম অ্যান্টি সোশ্যাল করাপশন হতে পারে, ক্রাইম হতে পারে, তো এই জায়গাগুলো হলে সেরকম পরিমাণে কিন্তু প্রপার মনিটরিংও নেই। তার জন্য এখানে এই জায়গাগুলো ক্রাইম বা আপনার অপরাধ প্রবণতা অনেক বেশি, এবং আমরা প্রায় 158টা মতো ডার্ক স্পট জোন আইডেন্টিফাই করেছি থ্রু জিওস্পেশিয়াল অ্যাপ্লিকেশন বা নাসার নাইট লাইট ডেটা ব্যবহার করে।